गुड मर्निंग सबाइके। तो এখন বাজে সকাল ৬টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এখন ঠাকুমা বেরিয়েছে, মানে ঠাকুমা আমার বাড়ি থেকে আজকে চলে যাচ্ছে। তো পিসিমণির বাড়ি যাচ্ছে, মানে ঠাকুমা তার মেয়ের বাড়ি যাচ্ছে। তো আমার বাড়িতে তো আজকে কয়েকদিন ছিল, তো আজকে পিসিমণির বাড়ি যাচ্ছে। তো ওখানে কয়েকদিন থাকবে, তো ওখান থেকেই আবার কলকাতা চলে যাবে। আমার পিসাবাবু কলকাতাতে থাকে, তো যখন বাড়ি আসবে তো এলে তো তারপরে পিসাবাবুর সঙ্গেই ঠাকুমা কলকাতা যাবে, তো বাবার কাছে ছেড়ে দিয়ে আসবে পিসাবাবু। তো যাই হোক, ঠাকুমা চলে যাচ্ছে বলে মানে আমারও খুব কষ্ট হচ্ছিলো, কান্না পাচ্ছিলো, আর ঠাকুমাও যাওয়ার সময় কান্নাকাটি করছে। আর তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো, মানে এর আগে অনেক আগে যখন ভিডিও দিতাম ঠাকুমা এখানে থাকতো গ্রামের বাড়িতে। ঠাকুমা এখানে থাকলে আমার বাড়িতে কতবার আসতো, তোমরা তো জানো, এর আগেও ভিডিও দিয়েছি। মানে আমাদেরকে যেন সবসময় চোখে হারাতো। আর আমার যদি একটু কিছু শরীর খারাপ হতো তো রান্না করে নিয়ে আসতো, আমাকে রান্না করতেও দিত না। মানে এই বয়স্ক মানুষটার ঋণ আমি মানে কোনো দিনও শোধ করতে পারবো না। মানে ছোটোবেলা থেকে আমাদের মানুষ করেছে ঠাকুমা, আর মানে নিজে অনেক দুঃখ কষ্ট পেয়েছে, কিন্তু আমাদেরকে কোনোদিন দুঃখ কষ্ট বুঝতে দেয়। এখনো পর্যন্ত উনি আমাদেরকে সেই আগের মতো সেম একইভাবেই ভালোবাসে। তো যাই হোক, ঠাকুমা চলে যাচ্ছে বলে আরও বেশি কষ্ট হচ্ছে, কারণ বাবার ঘরে এখানে মানে যা ছিল মানুষজন তো এখন আর কেউ নেই, আর মানে জায়গা সম্পত্তিও তো আর কিছু থাকলো না। তো তাই জন্য মানে নিজে খুব কষ্ট হচ্ছে, আর মানে খুব একা লাগছে। তো যাই হোক, ঠাকুমা তো চলে যাচ্ছে। আর এখানে একজন বয়স্ক মানুষ ছিল, তো ঠাকুমাকে দেখতে পেয়ে ঠাকুমা বড় হবে তাই প্রণাম করলো। আর উনিও কান্নাকাটি করছে, কারণ বয়স্ক মানুষের সঙ্গে মিল ছিল। তো যখনই দেখা হতো রাস্তায় বেরোলে ঠাকুমার সঙ্গে কথা বলতো। লোকে বলে না, বয়স্কদের সঙ্গে মিল, বাচ্চাদের সঙ্গে মিল, আর জোয়ানের সঙ্গে মিল, তো সেরকমই। তো যাই হোক, ঠাকুমা চলে যাচ্ছে বলে উনিও দেখছি কান্নাকাটি করছে। তো যাই হোক, ঠাকুমাকে একটু এগিয়ে দিয়ে আসি। ঠাকুমা টোটোতে যাবে, আর জয়দেবও যাবে, ছেড়ে দিয়ে আসবে ঠাকুমাকে পিসিমণির বাড়িতে। তো এখন দুপুরে রান্না আমার কমপ্লিট। তো এখন বড়বাবুর মাথায় একটু চুলে কালার করে দিচ্ছিলাম, কারণ উনি বুড়ো হয়ে গেছে, তো বয়স হয়ে গেছে, তাই মাথায় যেখানে সেখানে একটু চুল পেকে গেছে। তো তাই আমাকে বলছে কি আমার মাথায় একটু কালার করে দাও। তো সেই জন্য রান্নাবান্না শেষ করে তো ওর মাথায় একটু কালার করে দিচ্ছিলাম। আর আজকে না ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো কয়েকদিন বাবা, ভাই, ঠাকুমা এসেছিলো। তো আগে তো বাবা ঠাকুমা এসেছিলো, তার কয়েকদিন পর ভাই এলো, তো সবাই একসঙ্গে ছিলাম। তারপরে বাবা ভাই চলে গেল, ঠাকুমা ছিল, তার মাঝখানে আমার মানে বড়দা ভাই, বড় ননদ, বড় দাদাবু ওরা এলো। তো ওরা 2-3 দিন থেকে ওরা চলে গেল। তারপরে ঠাকুমা বেশ কয়েকদিন ছিল। তো আজকে ঠাকুমাও চলে গেল, মানে আজকে 15-16 দিন মতো সবাই যাচ্ছিলো আসছিলো, একসঙ্গে ছিলাম। ঘরটা বেশ ভরা ভরা ছিল। তো তারপরে ঠাকুমা আজকে চলে গেল, তো ঘরটা একদমই ফাঁকা হয়ে গেছে, যেন সব চারিদিকটা যেন বেশ ফাঁকা ফাঁকা লাগছে, একদমই ভালো লাগছে না। আর ওনার কালার করতে করতে উনি বলছে ওনার হচ্ছে না, এদিকে দাও ওদিকে দাও থেকে। তাই আমি রেগে বললাম যে তুমি নিজে একা করে নাও। এদিকে অর্ণবকে দেখো, ওর মাথায় কোথায় লেগে গেছে, তাই ওর মা নিয়ে এসে একটু বরফ নিয়ে যাবে। ও তো বরফ ঘোড়ার ডিম মাথায় নেবে, আইসক্রিমের মতো খাবে, এটা নিয়েই হাসাহাসি হচ্ছিলো। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুজন মিলে বেরিয়েছি। আমি তো সকালেই চান করে নিয়েছিলাম। তো জয়দেব এখন মানে চুলে তো কালার করছিল দেখতে পেলে, তো কালার করে চান টান করে এসে খাওয়া দাওয়া করে দুজন এখন একসঙ্গে বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। আর এত রোদ্দুর দেখো, এটাকে বর্ষাকাল কেউ বলবে? মানে এত রোদ্দুর হচ্ছে, বর্ষাকালের ছিটে ফোটাও নেই আকাশের মধ্যে, মানে কোথাও এক ফোঁটা মেঘও জমে নেই এদিক ওদিক। পুরোটা দেখো কি অবস্থা, মানে পুরো শরৎকালের মতো লাগছে যেন আকাশটা। শরৎকালের আকাশটা ঠিক প্রায় এরকমই কিছুটা দেখতে হয় না, তো সেরকমই। তো এখন বর্ষাকাল মানে এসছে। তো মাঠে এখন আমাদের গ্রামের দিকে বর্ষাকালে ধান চাষ হবে, তো মাঠে এক ফোঁটা কোথাও জল নেই। আর এই বর্ষাকালে বৃষ্টির জল দিয়েই মাঠে চাষ হয়। তো কোথাও জল নেই বলে যারা চাষিরা চাষ করে তাদের মানে মাথায় হাত পড়ে গেছে। তো বৃষ্টি না হলে মেশিন দিয়ে জল দিয়েই বর্ষাকালের চাষ হবে আর কি। আর এদিক দিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছি না, এই রাস্তাগুলো আগে খুব মাটির রাস্তা ছিল, খুব কাদা হয়ে যেত, বৃষ্টি হলে যাওয়াই যেত না। এখন বেশ কয়েক মাস হলো বেশ পাকা রাস্তা বানিয়েছে, এখন আর যাওয়ার কোনো অসুবিধাই নেই। সাইকেল নিয়েও যাওয়া যাবে, গাড়িতেও যাওয়া যাবে। এখন কটা বাজে বলো তো? দুপুর 1:30 বাজে। তো খুব দরকার বলেই এই রোদ্দুরের মধ্যে দুজন বেরিয়েছি, কারণ পরে আর সময় হবে না, তো সেই জন্য। তো যাই হোক, আর এদিকে আমাদের গ্রামের প্রকৃতির পরিবেশটা দেখো, অপরূপ সুন্দর যাকে বলে। সবুজ গাছপালা, সবুজ মাঠ, আর নীল আকাশ, মানে দেখতে অপরূপ সুন্দরই লাগে। কিন্তু আমাদের গ্রাম
গ্রামের পরিবেশটা সুন্দর লাগে, প্রকৃতিটা, কিন্তু আমাদের গ্রামের মানুষজনের মনটা এত অপরূপ সুন্দরও নয়। মানে মোটামুটি রাগ, হিংসা, মানে সমালোচনা অনেক কিছুতেই ভর্তি। মানে আমি গ্রামের মেয়ে, গ্রামেই আমার জন্ম, তবুও আমি মানে একথা বলছি, কারণ আমার গ্রামটাকে ঠিক পছন্দ না। তো যাই হোক, মানুষের এই মানে জিনিসগুলোই ঠিক পছন্দ না। তো যাই হোক, মানুষের মন তো আর আমি পরিবর্তন করতে পারবো না। এক দুজন হয় আলাদা কথা, সবার মন পরিবর্তন করা তো আর সম্ভব নয়। তো যে যেমন সে তেমনই থাকবে। তো যাই হোক, তো চলো, গন্তব্যস্থলে প্রায়ই পৌঁছে গেছি। তো এখন দুপুরবেলা তো এই চারিদিকে মানে দোকানপাট সব বন্ধ, কোনো কিছুই খোলা নেই। আর যে রোদ্দুর আর গরম পড়েছে, মানে বর্ষাকাল বলে মনেই হচ্ছে না। তো গন্তব্যস্থলে তো চলেই আসলাম। তো কোথায় এলাম বলো তো? তো এখন তোমাদেরকে বলে দিই। তো এখন আসলাম ব্যাংকে আসলাম। তো ব্যাংকে আমার একটু দরকার আছে, তো সেই জন্য আসলাম। তো এসেই দেখছি গেটে তালা দেওয়া। তো যে সিকিউরিটি গার্ড আছে বলছে যে আধ ঘন্টা পরে যেতে, মানে এখন তাদের মানে লাঞ্চের সময় হয়ে গেছে, তো সেই জন্য। তো তাই ওপর থেকে নিচে চলে আসলাম। এসে এই যে এখানে মানে ওইখানটাতে দোকানের কাছে এক সাইডে দাঁড়িয়েছিলাম। তো এসে একটা জিনিস চোখে পড়লো, ওইখানে সাইডে পুকুর ছিল। তো তোমরা কি কিছু দেখতে পারছো? দেখো ওই যে, তো একটা কুকুর দেখো, মানে এতটাই গরম পড়েছে, মানে ওরা পশু হলেও ওদেরও মানে খুব কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে। তো এই যে পুকুরের মধ্যে, তো জলের মধ্যে কীরকম মানে ডুবে বসে আছে দেখো, এই যে এই দিকটা। মানে ওরা পশু হলেও ওদেরও মানে কষ্ট হয়, ওদেরও তো জীবন আছে, তাই না? তো এই গরমের মধ্যে আমরা যেখানে কষ্ট পাচ্ছি, ওরাও তো মানে সেম কষ্ট, একই কষ্ট পাচ্ছে, তাই না? তো তাই জয়দেব বলছে কি, দাঁড়া ওকে একটু শীষ দিই, তাহলে উঠে যাবে। তো এই যে দেখছো উঠে গেল। তো আমি বললাম তুমি কেন এরকমই করলে, ও ছিল জলের মধ্যে। বলছে অনেকে হয়তো দেখতে পাবে না, উঠে গেলে দেখতে পাবে। আমি বলছি হ্যাঁ। তো যাই হোক, তো তারপরে যেই সাইডে দাঁড়িয়েছিলাম, তো ওইখানে না পুকুরের মধ্যে বেশ মাছ ঘোরাঘুরি করছিল। ভাবলাম যে একটু ক্যামেরাটা করি, তো তোমাদেরকে দেখাবো। তো মাছটাই দেখা যাচ্ছে না, তো সাইডের গাছগুলোর ছায়া পড়েছে জলের মধ্যে, ওটাই মানে ওগুলোই দেখা যাচ্ছে। আর আমাদের গ্রামের দিকে তো পুকুরে খুব মাছ চাষ হয়, তো তাই তোমাদেরকে ভাবলাম দেখাবো, সেটা আর হলো না। আর এদিকে জয়দেব বলছে কি, এইভাবে ক্যামেরাটা ধরছে, মোবাইলটা যদি পুকুরের মধ্যে পড়ে যায় আর কিন্তু মোবাইলটা পাবে না। তো ভয়ও লাগছিল ক্যামেরাটা করতে। তো যাই হোক, আর ছোটোবেলা না এই যে গাছের ছায়াগুলো পড়েছে না জলের মধ্যে, ছোটোবেলা এগুলোকে কি ভাবতাম বলো তো, মানে পুকুরের নিচেও মনে হয় গাছ আছে। ছোটোবেলা এতটাই বোকা ছিলাম। তো এখন তো মনে হয় ছোটোবেলার ওই বোকা জীবনটাই মনে হয় ভালো ছিল এখন বড় হওয়ার জীবনটার থেকেও, তাই না বলো বন্ধুরা? তো বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটা জিনিস খেয়াল করলাম, তো এদিকে দুই বান্ধবীর মধ্যে মোটামুটি খুবই মানে গল্প জমেছে, মানে সারিসুখী দুইজন মানে ওই যে দেখো দুইজন বয়স্ক মহিলা, তো সম্পর্কে ঠাকুমাই হবে হয়তো, ঠিক জানি না। তো অনেকক্ষণ থেকে দেখছি কথা বলছে, একজন থালা বাসন ধুচ্ছে আর একজন সমানে গালে হাত দিয়ে বসে কথা বলে যাচ্ছে। তো বান্ধবী হবে হয়তো বাড়ির কাছাকাছি, বা বাড়ির কেউই হবে হয়তো, ঠিক জানি না। সুখ দুঃখের হয়তো কথা বলছে, ওরা তো বয়স্ক মানুষ, ওদেরও কিছু কথা থাকতে পারে। তো তাই জয়দেবকে বলছিলাম দেখো বয়স্ক মানুষদেরও মানে কথা বলার সঙ্গী দরকার। A few moments later. তো আধ ঘন্টা টাইম তো পার হয়ে গেল। তো আধ ঘন্টা টাইম পাস আমি যেভাবে করলাম, যে যা যা দেখলাম তোমাদেরকে তো তাই দেখালাম। তো তারপরে লাঞ্চের টাইম পেরিয়ে যেতে আধ ঘন্টা পর ব্যাংকের ভেতরে আসলাম। তো আমার যা কাজ ছিল সেটা করে নিলাম। আর এখন দেখছি না ব্যাংকে এই টাইমটাতে লোকজন খুবই কম। যাই হোক, আর এদিকে আমি যে এই যে ক্যামেরাটা করছি, ভিডিওটা বানাচ্ছি না, এটা যদি দেখতে পাই সিকিউরিটি গার্ড আমাকে গুলি করে মারবে। তো যাই হোক, আমার এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এবার বাড়ি যাব। তো চলো। তো এখন রাত 9:30 বাজে। তো রাতের রান্নাটা কমপ্লিট করলাম। আলুর পরোটা বানিয়েছি, সস দিয়ে খেয়ে নেবে। আজকে আর কোনো সবজি বানাইনি, কারণ মনটাও ভালো লাগছে না, তাই দুপুর থেকে আর কোনো ভিডিও আর বানাইনি। তোমরা তো জানো কিসের জন্য মন খারাপ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো ও সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।